দেখেন সামনে এবার একটু কেমন ওই মুকাররাবিন ফেরেশতা যারা আছে আল্লাহর সামনে বসা, এক ফেরেশতা ওইখানে দাঁড়াইছে, দাঁড়াইকে আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছেন। হয় দেখেন ফেরেশতা কি বলে, ফাকালা মালাকুম মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতেন। সুবহানাল্লাহর আওয়াজ দেন। আল্লাহ এই মসজিদের মধ্যে যারা আছে সবাইকে মাফ করে দিয়েছেন। আল্লাহ কয় না না, ফীহিম তাদের মাঝে ফুলানুন অমুক, এনে যে কয়েকজন লোক বসছেন সবাই কি আল্লাহ চেনে? কি পিছের বেড়ে কথা কন না, সাহস হয় না কি? আপনার চেনে? আপনার বাড়িঘর কোন জায়গায় তাও আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহু আকবার। ফেরেশতারাও চেনে, নাম যদি কয় ফুলানুন অমুক, অমুকে ছিল অমুক, ওরা একটা বাটপার, ওরা একটা গুন্ডা, ওরা একটা বেনামাজি, ওরা একটা সুদখোর, ওরা একটা ঘুষখোর, ওরা একটা জিনাকার। আল্লাহ আপনারে পাওয়ার জন্য এখানে আসে নাই, এমনি এসে বসছে, বাড়ির গুলের মাহফিল ভালো লাগলে বসবে, নাইলে উঠতে হাঁটবে। ওই নাফারমানরাও বসা আছে, ওই এশার নামাজটাও পড়ে নাই, কিন্তু ময়দানে বসে গেছে। আল্লাহ এই নাফারমানরাও কি মাফ করে দেবেন? হ্যাঁ, আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বলে কি, এ ফেরেশতারা, বাটপার কোনটা, গুন্ডা কোনটা, বেনামাজি কোনটা, সুদখোর কোনটা, ঘুষখোর কোনটা, জেনাকার কোনটা, আমি আল্লাহ ভালো করিয়েছি নি। তোরা তো চেহারা দেখো, আমি বান্দার দিলের খবরও জানি। কিন্তু মজলিসটা কেমন মজলিস জানো? ওয়ালাহুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম। সুবহানাল্লাহর আওয়াজ দেন। আল্লাহু আকবার। তাদের বৈঠক এমন, লা ইয়াশকা বিহিম, হতভাগ্য হবে না তাদের কারণে, জালিসুহুম, তাদের বৈঠকে যারা আছে তাদের কারণে আজকে সকলে সৌভাগ্যবান হবে, সকলের আমি আল্লাহ মাফ করে দিতেছি। কাদের কারণে? অনেক লম্বা কথা, লম্বার দিকে যাওয়া যাবে না, সংক্ষেপে আন। এর মধ্যে দুই এক আল্লাহর বন্ধু কি আছে? কথা কয় না কা? বুঝলেন কেমনে? চেহারা দেখে চেনা যায়? আল্লাহর বন্ধুকে আল্লাহর দুশ্মনকে চেহারা দেখে চেনা যায়? চেহারা দেখে চেনা যায় না, অনুমান করছেন। আল্লাহর নবীও তো নবীর পিছনে নামাজ পড়ছে, কিন্তু লোকটা মুনাফিক। নবী কি চিনতে পারছে? আল্লাহ আয়াত নাজিল করে জানাই দেয় নবী ওরা চেনে, ওরা কাট্টা মুনাফিক। মুনাফিক শব্দ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ওর সামনে এক আয়াত না, সূরা একটা, পুরো একটা সূরা নাজিল হয়েছে, সূরা মুনাফিকুন। অথচ লম্বা জামা গাইতেছে, দাঁড়িয়েছে, টুপিয়েছে, রসুলের পিছনে মসজিদে নববীতে নামাজ আদায় করে। লোকটা কি? মুনাফিক। দেখছেন? দেখছেন তামসা? মনে করছেন কি? কি মনে করছেন? তো ভাইরা, ও লম্বা কথা, ওদিকে আমি যাব না। আমি জানতে চাই সংক্ষেপে, আল্লাহর বন্ধুদের কারণে বদারা বনেকা ববাকসাতকারী নেককারী রসিলে আল্লাহ বৎকারের মাফ করে দেওয়ার অদা করছেন। এই নেককার আল্লাহর বন্ধু হইতে কি আমরা চাই? কারা কারা চাই? কি সবাই? সবাই হাত নামান। হইবেন কেমনে? তো লম্বা কথা, লম্বা কথার দিকে যাওয়া যাবে না, সংক্ষেপ কথা। এমনি আজ জাগাইবেন না বন্ধু, আর আত্ম জাগাইছেন বুঝছেন, আজ জাগাইবেন। একটা নিয়াত দিলে এই মুহূর্তে যদি বসাইতে পারেন, যদি জবান আর অন্তরটা 100তে 100 মিলিয়ে যায়, এখনই আপনার নাম উঠবে আল্লাহর বন্ধু। আল্লাহ পারে। আপনি কাট্টা বেনামাজি, আপনার নামটাও আল্লাহর বন্ধুর খাতায় উঠতে পারে। জশমেয়ায়ে জদরিয়া রহমকা গেবরসাত সালেহ ফখরে আউলিয়া। ওরে আমার মাওলার রহমাতের দরিয়ায় যদি জোশ মেরে যায়, 100 বছরের কাট্টা কাফের মুহূর্তের মধ্যে শ্রেষ্ঠ আউলিয়া হইয়া যায়। কি আমার আল্লাহর শক্তি আছে না? না, একটু নিয়ে দিলে বসাইবেন কি? আমি আমার আল্লাহকে রাজি খুশি করিয়া কবরে যাইতে চাই। এত বড় ঘোষণা, বন্ধুদের কারণে আল্লাহ গোটা মজলিসে সবাইরে মাফ করবেন। এই বন্ধু একজনও যদি হয়, আশা করা যায় তার উচিলে আল্লাহ সবাইরে মাফ করে দিবে। এই একটা নিয়াত দিলে বসাইতে পারবেন? কারা কারা বলেন? আত্মমান, আত্মমান বোঝেন আগে। আমরা তো আজ থেকে এলেছেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, ওমা তুমি আমার কতটুকু ভালোবাসো? আমার
ছেলে মেয়ে মা বাপ সম্পদ সব চাইতে। হুজুর জিজ্ঞেস করে তোমার জানের চাইতে? আমরা হইলে বললে বলাইতাম হুজুর জানের চাইতেও বেশি ভালোবাসি। তো সাহাবী, হ্যাঁ আমাদের মতো না তো। চিন্তা করিয়া জব দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করে দেখলাম সবচাইতে বেশি ভালোবাসতে পারি, কিন্তু আমার জানের চাইতে বেশি ভালোবাসতে পারি না। নবী সাথে বলে ওমর এখনো হয় নাই, মুমিনে কামিল হইতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তুমি এক ধাক্কায় ঠিক হয়ে গেছে, দেল তৈরি করা শুরু করছে। একটু করে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ এখন আমার জানের চাইতে আপনার বেশি ভালোবাসতে পেরেছি। আল্লাহ রাসূল বলে এইমাত্র তুমি মুমিনে কামিল হলে, এইমাত্র মুমিনে কামিল হলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথা বুঝে শুনে হাত জাগাইবেন। আমি আমার আল্লাহকে রাজি খুশি করিয়া কবরে যাইতে চাই, এই নিয়তটা দিলে বসাইলাম। কারা কারা পারবেন? আল্লাহ সব হাত কবুল করেন, জোরে করেন আমিন। আল্লাহ একটা হাতও ফিরাইয়ে দেবেন না, কবুল করেন, করেন আমিন। হাত নামান। ও ভাইয়া, এই লম্বা কথা খুব সংক্ষেপ করিয়া শোনানোর আমার উদ্দেশ্যই, আল্লাহ তার সাজমে সিদ্ধান্ত নিয়েছে আমাকেও মাফ করতে চায়। এখন আপনাদের সিদ্ধান্ত দেন, আপনারাও কি মাপ চান? না এমন কেউ আছেন যে না হুজুর আপনি ওয়াজ করেন আল্লাহ মাফ করে করুক, না করে না করুক, কি এরকম আছেন নাই কেউ? আমার আল্লাহর এত ঠেকা পড়ে না জোর করিয়ে আপনারে মাফ করতে হবে। দেখবেন আল্লাহ যত মাখলুকাত বানাইছে জোড়া জোড়া না সিঙ্গেল? কারণ কি? অনেক কারণ। এর মধ্যে একটা কারণ কি, একজন দিয়ে কাজ পূর্ণ হয় না। একজন দোকানদার, আর কোনো ক্রেতা নাই, দোকানে মালের অভাব নাই, কিন্তু অনেক লাভবান হবে। ক্রেতা লাগবে, পক্ষ লাগে কয়টা? বিবাহ শাদী হয় পক্ষ কয়টা? একটা ছেলের পক্ষ আর একটা মেয়ের পক্ষ। এক পক্ষ রাজি আর এক পক্ষ রাজি না, বিবাহ হইবে তো? যদি দোনো পক্ষ রাজি হয় তাহলে আপনার সিদ্ধান্ত দেন। আমার আল্লাহর সাজিমে সিদ্ধান্ত দিয়েছে আমাকে মাফ করতে চাই, আপনিও মাফ চান কিনা? যদি দোনোটার সিদ্ধান্ত মিলিয়ে যায় তাহলে মাফের আশা করা যায়। দেখেন তাহলে জিজ্ঞেস করেন যারা চান যে এই মসজিদে আমি বাইরে যাবো, আমার আমল নামায় যেন একটা ওয়াজ জানেন, সব এসব জানা ওয়াজ, না জানা ওয়াজ কিছু নাই। এই মসজিদটা আমি বাইরে দিতে চাই, আমার আমল নামায় যেন একটা গুনাহও না থাকে। কি এরকম চাউন্য কোনো মানুষের মসজিদে আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সব হাতগুলো কবুল করেন, জোরে কেন আমিন। হাত নামা। হাত জাগাইলি কি মাপ হইবে? আল্লাহ কোরআনে জানায়। এখানে যারা বসছেন কোরআন সবাই বিশ্বাস করেন? কোরআনে কোনো ভুল ভ্রান্তি আছে? সকসবার সন্দেহ আছে? আরে আপনি মানতে পারেন আর না পারেন, আমার মাওলার কোরআন সত্য কোনো সন্দেহ আছে? দুনিয়ায় কি মুসলমান বেশি না বিধর্মী বেশি? কারা বেশি? বাংলাদেশে একটু আপনাকে সব জায়গায় নিতে মনে হচ্ছে মুসলমান বেশি। হ্যাঁ, মুসলমানের সংখ্যা সারা পৃথিবীতে এখন 300 কোটি হয়েছে, আর কাফের বেঈমানের সংখ্যা 800 কোটি ছাড়াই গেছে। তো বেশি কারা? বিধর্মী। ইহুদ খ্রিস্টান নাসারা যত বিধর্মী দল আছে এরা সংখ্যায় বেশি, মুসলমানের সংখ্যা কম। ও ভাইরা, আমি জানতে চাই এই বিধর্মীর সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা কম, আল্লাহ এরপরও ওদের ভয় কাগো নিয়া, মুসলমান নিয়া না বিধর্মী নিয়া? মুসলমান নিয়া। এই মুসলমান কি দুনিয়া ওরা রাখতে চায়? কোরআন থাকুক, কোরআনের আইন জমিনে বাস্তবায়ন হোক, এইটা কি বিধর্মীরা চায়? বোঝেন, জব দিয়েন ঠিক মতো। কথা হইবে অল্প, চায়? চায় না। শুধু চায় না, না আপনার যদি 2টা চান্দা চায় তা আপনি উঠতে আদেন। আমি তো বরিশাল থাকি, বাস্তব কথা। এক মসজিদে হুজুর খুব কষ্ট দিয়ে এক জুমা আপনি একটু পড়াইবেন, কেন একটা আমাকে মিটিং আছে, একটু আপনার থাকবেন। আমি রওনা হয়েছি, আমি চিনি ওনারে, রওনা হয়েছে। আমি জান কই ওনারই মসজিদ, জান কই হুজুর কে সামনে মসজিদে বেশি দূরে যে মসজিদে আজকে নামাজ পড়লে সব বেশি হয় না? মাশাআল্লাহ, তো মাশাআল্লাহ তো জানছেন, হ্যাঁ সব তো বেশি হয়। যদি আপনার মসজিদ খালি থাকে, আপনার কারণে মসজিদের ক্ষতি হয়, তাইলে যে আপনি কি গুনাহগার হইবেন হ্যাঁ আপনি জানেন? সত্য কথা আপনাদের কইতে তো অসুবিধা নেই, আপনি তো আর এই মসজিদে নামাজ পড়েন না, এখন যান কই?
আমি আপনি যদি যাই না এই মসজিদে, আমি আজকে এই মসজিদ যাবো, আপনার মসজিদে দিয়েছি ইমাম একজন কয় যদি এখানে অনেক দোষ আছে, ঘেচেই শুনতে চাই কি গেলি খেয়ে তুমি চান্দা চাই, গেলি কি চাই? চান্দা চাই। ও চাই কি প্রত্যেক দিন না শুক্রবার? শুক্রবার বাক্স চালো প্রত্যেক শুক্রবার। কোন ধরনের কয়? ও ঠিক আছে, আচ্ছা ও মসজিদ যাবো মানে পরে একটু আপনি জবাব দেন, আপনি কয় টাকা চান্দা দেন? 2টি। আমি কই না 5 টাকা ধরেন। মাসে জুমা কয়টা? 4 দিয়া 5টাও হয়, 4 দিয়েই ধরেন, বেশি তো হয় 4 দিয়ে। 4 জুমায় 5 টাকা করে দিতেছেন, কত হয়েছে? আর কওয়া লাগ না, লন আপনার মসজিদ যাবো, আমি এই হিসাব করি নাই, আমি তো দিতেই গেছি দিয়েছে 5 টাকা। মুসলমানের তাহার বড় বাইরিতে চায় না। আর বিধর্মীরা তাদের ধর্ম প্রচারের জন্য কোরআন দুনিয়ায় না থাকুক, মুসলমানের নাম নেশা না থাকুক, কোটি কোটি বিলিয়ন ডলার ব্যয় করে। এই কথা কন না কেন? আমি অনেক সময় বলি কোরআনের মধ্যে যদি একটু ভুল বের করতে পারো তাই তো ইসলাম শেষ। কি? কারণ আল্লাহ কোরআনে বলছে কি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন কিতাব শক শোভা সন্দেহ বলতে কিছু নাই। সুবহানাল্লাহর আওয়াজ দেন। এরপর কয় ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নাযিল করছে, সন্দেহ হয় এত বড় কোরআন লাগবে না, সূরার মতো ছোট্ট একটা সূরা পারলে কেউ বানাই দেখাও। আজ পর্যন্ত কেউ বাঁচে পারবে? বোঝেন কথা কন না কা? পারে নাই, পারবে না। সুবহানাল্লাহর আওয়াজ দেয়। ওরা ওদিকে যায় না কেন? এখানে যারা বসছেন অনেকে কোরআন শরীফ পড়তে পারেন, নামে মুসলমান, অসুবিধা নাই। কিরকম 2-1 আছে না নাই? 2-1 না বেশি? আবার অনেকে পড়তে পারে কিন্তু সহি না, যা পড়েন কোরআন আপনারে লানত করে। আপনি কোরআন সহি করেন নাই, কি এরকম সংখ্যা আছে না নাই? আবার যারা একটু সহি ভাবে পড়তে পারেন কোরআনের অর্থ বোঝেন না কি। আর বিধর্মীরা তারা কিন্তু কোরআন ধ্বংস করতে চায়, ইসলাম ধ্বংস করতে চায়, এরপর তারা কোরআন রিসার্চ করে। কেন? কোন রকম ভুল বের করতে পারেনি, কোন রকম ভুল বের করতে পারেনি। বরং দেখা গেছে কি অনেক এই কোরআনের ভুল ধরতে আসিয়া কোরআনের কাছে স্যালেন্ডার করিয়া কলেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। ওই বয়ও আছে। আমাকে পার্শ্ববর্তী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র না শত্রু রাষ্ট্র? 24 জুলাইয়ের আগে আলে কি শত্রু রাষ্ট্র হয়েছে। আচ্ছা যাই হোক, শত্রু আর বন্ধু দিকে আমি যাব না। 50 কোটি হিন্দুদের দেবতা মুসলমান হয়েছে, এই সংবাদ আপনারা জানেন কি জানেন না? নাম কি ওনার? এই তো নামও তো মুখস্থ আছে, শিবশক্তি মহারাজ। আপনার নাম আমার নাম এতটুকু শিক্ষিত, বহু ভাষায় কথা বলতে পারতেন, ডক্টরের ডিগ্রি, বোঝেন যারা শিক্ষিত মানুষ, কয়েকটা ভাষার ডক্টরের ডিগ্রি। উনি যখন মুসলমান হইয়া এরশাদ সরকারের সময় ঢাকায় আসছিল, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে, ওখানে বক্তব্য বলতেছেন, হেডলাইনে ইনকিলাবের হেডলাইনে আসছে উনি কেন ইসলাম গ্রহণ করলাম। ওখানে বেশ উনি বলছে যে আমি কোরআনে পাকের মধ্যে যে চিন্তা করলাম, এত বড় কোরআন, আরবি ভাষায় আমার ডক্টরেট ডিগ্রি, এর মধ্যে 2-1টা ভুল তো না থাকতে পারে না। এই ভুল ধরার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন 1 বার নয়, 2 বার নয়, 3 বার শেষ করিয়া দেখলাম কোরআনে কোনো ভুল না। চিন্তা করলাম কোরআনে যখন ভুল নাই তাহলে আমি মুসলমান হই না কেন? হ্যাঁ, মুসলমান হই না কেন? আমার মনে হয় বাংলাদেশে যত লোক আছে মুসলমান যারা, যদি আমি বললাম হিন্দুরাও তো দেখছেন ওই ফেসবুকের জমানা, নেটের জমানা, এরাও কাজে মুসলমানের ভোট দিব, কিন্তু মুসলমানের ভোট দিতে চায় না। কে আছে না নাই?
ওনারে কয় কি কোরআন সত্য, কোনো সন্দেহ নাই, কিন্তু বলতে চায় না। ওই শিবশক্তি মহারাজ বলতেছে আমি দেখলাম কোরআন সত্য, এর মধ্যে কোনো ভুল নাই, কিন্তু আমারে বাধা দেয় দুই জিনিসে। কি? যদি আমি ইসলাম গ্রহণ করি আমার সম্পদ থাকবে না, সব বাজেয়াপ্ত হবে। এবং ধনী, উনি কত বড় ধনী, ওনার নিজের বক্তব্য যে কত কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আমি সব জানি না, যা থাকলে বলতে পারি না, এত সম্পদের মালিক। মানুষ দুনিয়ায় দুইটা জিনিস, একটা চায় সম্পদ আর একটা চায় সম্মান। দুটোটা আল্লাহ তাআলা দেশে না দেয় নাই? 50 কোটি হিন্দু আসছে তার পায়ে সিজদা দেয়, প্রেসিডেন্ট হাত জোর করে দাঁড়াই থাকে, ভগবান আমার এই আশাটা পুরো করো, জোরে কান নাউজুবিল্লাহ। চিন্তা করে কিছু থাকবে না, চিন্তায় বুঝে গেছে, 3 বার শেষ করছে, কোরআনের নূর সিনিয়ার মধ্যে ঢুকছে, ওগুলো হেদায়েতের ফয়সালা আরশে আজিমে হয়ে গেছে। হেদায়েতের মালিক কে? আল্লাহু আকবার। বিবিরে বলে আমি রিসার্চে আছি, আসলে তো রিসার্চে না, ওগুলো ওই আর একজন টানতে আছে। টানে কেডা? গোপন রশি দিয়ে টানে কে? আল্লাহু আল্লাহ। সবাই জানেন রাত্রে ঘুমাইয়া গেছে, বিবি আর এক রুমে, উনি আর এক রুমে, চিন্তা করতে করতে ঘুমাইয়া গেছে। স্বপ্নের মধ্যে দেখে নুরানি চেহারার এক মানুষ পাশে আসিয়া ডাক দিয়েছে, ও শিব শক্তি মহারাজ, আমারই কি ছিল? আমি আর কেউ না, আমি বিশ্ব নবী। আর দেরি করিও না, পরে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সদা হয়ে গেছে, সদা কইয়া শরীর কাঁপে, ভাও জ্বলাইছে, কেউ দেখে না, কিন্তু কলেমার স্বাদ মুখে লাগিয়ে দিচ্ছে। ও বাবা, কলেমার স্বাদ আছে না? না, এই স্বাদটাই তো চিনে অনেকের লাগে না। আল্লাহ চিন্তা করলো, আমি কলেমা পড়ছি, আমি মুসলমান, পড়ছি কার হাতে? হোক স্বপ্নের মধ্যে, রসুলের হাতে। যদি আমি এই ঘোষণা দিই সম্পদ থাকবে না, ওকে দেল তৈরি হয়ে গেছে, সিদ্ধান্ত নেছে সম্পদ যায় যাক, সম্মান যায় যাক, জান থাকতে নাও পারে, জান যায় যাক, কলেমা ছাড়া যাবে না। তাহলে এই মুহূর্তে মুসলিম এরিয়ায় যাব, নামছে যা আছে, কুমে টাকা কুমে পয়সা, ওগুলি টানে কলেমায়, কলেমার রশিদে টান পড়িয়ে গেছে। নামিয়ে এই চিনতে গেল, বিবির কাছে সংবাদটা দিয়ে যায়। পাশের রুমে রুম খটখটায়, বিবি গাওয়াতেছে, ভাল জ্বলাইতেছে, কে? আমি। এখন কি চান? সকালে কথা হবে। জরুরি মেসেজ, দরজা খোলো। বিবি দরজা খুলিয়ে দেছে, দেয় চোখ বইয়ে পানি করে। বিবি এতটা বছর সংসার করলাম, জীবনে তোমার কামতে দেখিনি। এই মুহূর্তে আপনি রুমে ঢুকছেন কেন? আমি আগে বলবো, কেন কান্দো বলো। পাও দুইটা ধরে বলে, স্বামী গো কি স্বপ্নে দেখলাম, নুরানি চেহারার এক মানুষ ঘরের দরজায় দাঁড়াইয়া আমারে ডাক দিয়া বলে, আমারে কি চেনো? আমি আখিরি নবী। একটু আগে তোর স্বামী কলেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে, তুই কি কলেমা পড়বি? আমি তো কলেমা পড়িয়া ফালাইছি। বিবি জড়াই ধরছে, স্বামী জড়াই ধরছে, বিবি তোমার স্বপ্ন সত্য, একটু আগে আমিও কলেমা পড়িয়া মুসলমান হইয়া গেছি। ও আমার ভাই, আমার বন্ধুরা, হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক যখন বান্দার দিলটা খুলিয়া দিয়া আমার আল্লাহর বান্দা আল্লাহ কইয়া ডাক দেয়, রহমতের দরিয়ায় জোশ মারিয়া যায়। কি আল্লাহরে আল্লাহ
আল্লাহু আল্লাহ। অনেক লম্বা কথা, ওদিকে যাওয়ার সুযোগ আমার নাই। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ায় কাফের বেঈমান বেশি না মুসলমান বেশি? কি বেশি? এই কাফের বেঈমান দুনিয়ায় কোরআন থাকুক এটা চায়। আপনি তো কোরআন শুনতে চান না, মাহফিলে বসতে চান না, একটু সময় বেশি হলে বেশিটাই হয়ে গেছে, আর মনে সহ্য হয় না। ও বাবা, আর এই বিধর্মীরা কোরআন রিসার্চ করে কেন জানে? কোন জায়গায় দিয়ে ভুল বের করা যায়, কোন জায়গায় দিয়ে মুসলমানের ইমান হরণ করা যায়, এই চেষ্টা তাদের মধ্যে আছে না নাই? আছে। আমি তো কোরআন পড়ি, কিন্তু ওরা বহুত। কয়টা বলুন, দুই একটা উদাহরণ দিই। আচ্ছা, আমাকে আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। মায়ের নাম কি? হাওয়া আলাইহিস সালাম। ছিল কই? তাড়াতাড়ি সব দেন। জান্নাতে। আসছে কই? কেন? সংক্ষেপ কথা কেন, ওই বিস্তারিত দিকে যাওয়ার সময় নাই। গন্ধম খাইছে। কি খাইছে? গন্ধম খাওয়ার পরে প্রথম শাস্তিতে কি হয়েছে? বেহেশতি পোশাকটা গায়ে খুললে পড়ে গেছে। বেহেশতের পাতা ছিটিয়ে লজ্জাস্থান ডাকে। আল্লাহ ব্যাপার কি? আদম, ও ফল তো খাবা নাই, গাছটার কাছে যাইতে তো নিষেধ করছি, এখানে থাকতে পারবো না, দুনিয়ায় যাও, বিধান পাঠাবো, যদি মানতে পারো আবার এ জায়গায় আসতে পারবা। এই বিধান নিয়ে বাইট করছে যে মুসলমানের প্রথমই হইল ওরে উলঙ্গ বানান লাগবে। তা মুসলমানের দুর্বলতা কি? টাকা পয়সার দুর্বলতা। মুসলমানের আল্লাহ দিয়েছিলে সব, মুসলমান ব্যবহার করতে চায় না। স্বর্ণ মুসলমানদের হাতে, স্বর্ণের পাহাড় আল্লাহ মুসলমানের দিয়ে দিছে, কিন্তু খাইতে পারে না, ব্যবহার জানে না। রাবার, রাবার ছাড়া দুনিয়া চলে না মুসলমানের হাতে, ব্যবহার বোঝে না। ক্রাশিন মুসলমানের হাতে, কিন্তু মুসলমান সব জায়গায় মাইর খায়, সব জায়গায় অপদস্থ, সব জায়গায় লাঞ্ছিত, সব জায়গায় বঞ্চিত। আল্লাহু আকবার। কারণ আছে না নাই? কারণ বহু। ও কারণের কয়টা বলবো? আল্লাহ শুধু বলে নাই যে তুমি যদি ঈমান আনো, নেক কাজ করো, তাহলে খালি আখেরাতে পাবা, এটা শুধু বলছে না, দুনিয়ায়ও দেবে। আল্লাহর কোরআনে কোনো ভুল ভ্রান্তি আছে? আল্লাহ বলে কি সবচাইতে বড় পথ কি? ওই ক্ষমতার চেয়ারটা পাওয়া। কারণ ওইখানে ক্ষমতার চেয়ারটা যদি বসতে পারে, ওই বিষয়ে যা বলে শোনা লাগবে। হ্যাঁ, 15 বছর পর্যন্ত যে সরকার আমাকে মাথার উপরে চাপিয়া ছিল, যে আইন করছে মানা লাগছে না, লাগে নাই, ইচ্ছে অনিচ্ছে, এখন না ফেল চলবে না, এখন ভয় নাই, এখন পারমিশন লাগবে, এখন এই ওয়াজ করতে পারবেন না, এই মসজিদের রাজনীতি চলবে না। এরকম ছিল অবস্থা না? ছিল না? ছিল। ক্ষমতা আছে। আল্লাহ ওয়াদা করে কি? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। এই আল্লাহ ওয়াদা দেয় তোমাদেরকে, যদি তোরা ঈমান আনো আর নেক কাজ করো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, ওই সম্মানের চেয়ারটা আমি আল্লাহ তোকে দিব, সম্মানের চেয়ারটা দেব। যদি তোরা ঈমান আনো, তাকওয়া বলাও, আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস